হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাষিবাসী, আপনাদের একটা সুসংবাদ। আমার বাগানে লেবু, অনেক উন্নত মানের লেবু লাগাইছি। আমার চাষে খুব বড় বড় লেবু হয়েছে। দেখেন, এই লেবুগুলো ভরপুর রসে এবং লেবুগুলো খাইতেও সুস্বাদ। তাই আমি আপনার দেশিবাসীর সবার কাছে আহ্বান জানাই, চাষি ভাইদের জানাই যে আপনারা যদি দয়া করে মনে করেন একটা লেবুর চারা নেব, একটা লেবু গাছ লাগাবো বাড়িতে, বাড়ির আঙিনায় বা বাড়ির আশেপাশে, আপনার বাসা বাড়ির পোলাপান, আপনার ফ্যামিলি সবাই লেবু খাইয়ে উপভোগ করতে পারবে এবং খুব সুস্বাদ লেবু। আপনি শরবত খাবেন, ভাতে খাবেন, সব রকমই খাইতে পারবেন। তা আমি লেবু গাছের কলব বানতেছি। যদি আপনাদের কোনো লোকের প্রয়োজন হয় লেবুর কলব, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং লেবুর কলব কীভাবে বানতে হয় সেগুলো আপনাদের দেখাইবো এই ভিডিওর মাধ্যমে। লেবুর কলবগুলো বান্ধা খুব সংক্ষেপে হবে এবং এই লেবু আপনারা এই দেখেন, প্রথম আমি লেবুটা গাছটা আপনার পয়েন্টের থেকে আমি সিস্টেম করলাম। সিস্টেম করে আমি এখান থেকে ছাল তুলে নিলাম, চেষ্টা করতেছি। ছাল তুলে নেওয়ার পরে এই ছালটা আমি এখন আমার চাকুতে দুই পাশ আমি রিং করলাম। রিং করার পরে আমার ব্যাগের ভিতর থেকে আমি এখন আপনার এই যে আমার পিলাস, এই যে আপনার এখন আমার পিলাস লাগবে। এই পিলাস দিয়ে আমি এই দুই পাশের ছালটা এইভাবে ধরবো। এই দেখেন, ধরে ছালটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই দেখেন ছালটা এখান দুই পাশ ফাঁকা হয়ে গেল। এখন আমার এই জায়গা হালকা মুলাম জাতীয় কাদা, খুব মিশ কাদা। এই দেখেন একেবারে মিষ্টি সিঙ্গাড়ার মতন বানাই ফেললাম। এই দেখেন এইটা আমি এইরকমভাবে খুব সুন্দর করে এই দেখেন লাগাই দিলাম। এখানে আমি লাগানোর পরে আমার এই জায়গা কলপটা বান্ধা হয়ে গেল। বান্ধা হয়ে গেলে আমি এখন কি করব, আমি আপনার এই দেখেন ভালো শক্ত পলি দিয়ে আমি এটা আটকাই দিলাম। আটকাই দিয়ে এই দেখেন আটকাই দিলাম। দেওয়ার পরে আপনার আমার এখানে এই দুই মাথা কষে বান্ধা লাগবে। বানলে কি হবে, এই দেখেন নলি সুতালি আছে, এই সুতালি দিয়ে আমি এই জায়গাটা বান্ধা দেবো। এই দেখেন এই মাথায় একটা গিট্টি দিলাম, এই মাথায় একটা পেঁয়াজ দিলাম। খুব সুন্দরভাবে পেঁয়াজটা দিয়ে লাগবে আমার, খুব কষিয়ে। এই কষিয়ে পেঁয়াজটা যখন আমার হয়ে যাবে তখন এই দেখেন কষিয়ে, এই দেখেন আচ্ছা, এই যে কষিয়ে পেঁয়াজ দিলাম, দেখছেন? এই দেখেন এখন আমার এই যে কলম বান্ধা হয়ে গেল, অতি সংক্ষেপের ভিতরে কাজ হয়ে গেল। দেখছেন? এই দেখেন সুন্দরভাবে আমি এই যে গিট্টি দিয়ে দিলাম। আমার এই গাছটা আমি আজকে বানালাম, আজকে থেকে 1 মাস লাগবো। 1 মাসের আগেও ভাঙা যাবে, 20 দিন 25 দিন 1 মাসের ভিতরে আপনার এই শিকড় গজায় যাবে। আমি এই জায়গাতে কেটে দিলে আপনি জমিতে লাগাইলে আল্লাহ দিলে আপনার চারা এই হয়ে যাবে। এই শিকড়টা কি এই পলির উপর দিয়ে ফেটে আসবে? না না না, এই যে কাদা দিছি না, এই চামড়ার গোড় দিয়ে টুকটুক টুকটুক করে এই কাদার ভিতরে, পলির ভিতরে চারা রোপণ, ওই চারার শিকড় রোপণ করবে। এই শিকড় যখন রোপণ করে এরকম আর ঘুষি হয়ে তাবৎ বাড়ির ছাড়াই যাবে, তখন আমি এই জায়গাতে কাটিয়ে দিয়ে এইটুক দিয়ে মাটিতে জমিতে লাগাই দিলে হয়ে যাবে, গাছ পরে কলম হয়ে যাবে। হ্যাঁ, কলম হয়ে যাবে। এই আর আপনাদের এই লেবুর কতদিন যাবত আপনি এই লেবুর চাষ করতেছেন? আমি লেবু চাষ করতেছি আপনার দীর্ঘ আজ হলো গে, আমি লেবু চাষ করছি 2000, আজ থেকে আপনার ধরেন যে 8-10 বছর আমার এই লেবুর বাগানের বয়স। আমি 10 বছর এই লেবুর চাষ করি এবং লেবুর চারা বিক্রিও করি এবং লেবুর চারা মানুষের জমিতে লাগাইও দিই। আচ্ছা। আর এই লেবুটা আপনার এরকমই হবে মান, ধরেন যে একটা লেবু নিম্ন তো ½ কেজি 3 পোয়া এরকম হবে। এই দেখেন সাইজ, পাকিয়ে গেলে এরকম বাদামি বাদামি রং এসে যাবে। আমার কাছে আরও আছে, দেখেন এগুলো কাঁচা ফল কেবল, এগুলো এখনও দেরি হবে। এই পাশে একটাই দেখেন, এটাও একটু দেরি হবে। আবার এইগুলাই দেখেন ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, কাজে ভাইদের লাগবে চারা, যোগাযোগ করবেন, চারার কোনো সমস্যা নেই। আর লেবু আপনার একটা লেবুতে আপনার ফ্যামিলি শুদ্ধ খাইয়ে আরও প্রতিবেশী দিতে পারবেন।